জয়গুরু। পারিপার্শ্বিক লইয়াই মানুষের অস্তিত্ব, শ্রী শ্রী ঠাকুর এই কথা বলে গেছেন। তা পারিপার্শ্বিকের জন্য মানুষের যখন অস্তিত্ব, তখন এই পারিপার্শ্বিকের জন্য মানুষকে কিছু করা লাগবে এবং সর্বোপরি মানুষকে সেই সেবাদান কল্পে নিজেকে যোগ্য করে তুলতে হবে। এ প্রসঙ্গেই আজকের আমাদের আলোচনার বিষয়। শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন এই সম্বন্ধে জেনে নিন। যদি কেউ আপনার প্রতি সহানুভূতিহীন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করেই আগে জেনে নিন। এটা জানলেই আপনারা আজকের বিষয়কে কেন্দ্র করে শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনীয় কথাগুলোও বুঝে উঠতে পারবেন। তিনি বলেছিলেন, অন্যে কি করলো না করলো তুই তা দেখতে যাবি কেন? তুই ভাববি তুই কি করেছিস না করেছিস। তোর এতটুকু অসুবিধায় যদি লাখো মানুষের মাথার টনক না নড়ে যায়, তবে তুই একটা কেমন মানুষ? তুই যদি মানুষের তেমনতর নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারিস, মানুষ বাপ বাপ বলে আপন দায়ে তোর জন্য ছুটে আসবে। তুই এতটুকু সরে দাঁড়ালে, অসমর্থ হলে লাখো মানুষের পেটের ভাতে টান পড়বে। চোখ থেকে রাত্রির ঘুম চলে যাবে। ততখানি না করে পারিপার্শ্বিকের সেবা দাবি করা তো সমীচীন নয়। পারিপার্শ্বিক তোর সেবা না করে পারে এমন অবস্থায় পারিপার্শ্বিককে রাখিস কেন? সেবার সাহায্যে তুই হয়ে উঠবি লাখো লোকের ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল, বিলাসের সামগ্রী, ভালোবাসার চেতনা। এ প্রসঙ্গকে কেন্দ্র করেই আরেকটা বিষয় জেনে রাখুন। যদি কোনো মানুষ এমন হয় যার সামর্থ্য রয়েছে, যে স্বয়ং সম্পূর্ণ, আপনার সেবা লাগবে না, সেক্ষেত্রে আপনার কীরকম হয়ে ওঠা লাগবে? সেক্ষেত্রে আপনার কী করণীয়? শ্রী শ্রী ঠাকুর সে জায়গায় বলেছিলেন, সে যদি তার বাড়ির পাশে 10 হাত প্রাচীর দেয়, তোর সেবা বুদ্ধি এতখানি তীব্র হওয়া চাই যাতে তুই ও সব ডিঙ্গিয়ে অনুরূপে তার কাছে গিয়ে পড়তে পারিস। অন্যে কে কী করলো দেখবি না, নিজের দিকে চাইবি, আর জানবি যত সব বাণী নিয়মকানুন তা অন্যের জন্য নয়, তোর নিজেরই জন্য। তাই নিজেকে আগে ঠিক করবি। আশা রাখি আজকের আলোচনাটি আপনারা নিজ মতো করে বুঝে উঠতে সক্ষম হয়েছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা 20। জয় গুরু।